এটা হচ্ছে হারাম ভালোবাসা। আল্লাহ পাক বলতে পারেন, এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহর লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন, প্রেমালাপ করতে পারবেন, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন, আপনি তাকে স্পর্শ করতে পারবেন, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন। আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন। একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও। মানে একটা সীমারেখা দেওয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি পর্যন্ত। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না, আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছেও যেও না। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না, কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জিনা করো না নয়, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস, লস, একটা একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরও কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করতে করতে হারাম জেনায়ও লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছে, বলে আচার করা বলছি। আর আমরা বলছি না, কাছে আসারই গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। ভিতরে যে কি পরিমাণ আমাদের দুনিয়া প্রেম, স্বার্থ, লোভ, হিংসা, অহংকার ঢুকে গেছে, এগুলো আপনি কল্পনা করতে পারবেন না। আমার মতো অনেক বক্তা যারা এখন বক্তব্য করে বেড়াচ্ছে, আমাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে বের করে জনগণের সামনে দেখাতেন, তাহলে দুর্গন্ধে আমার বক্তব্য শুনতে আসতেন না। আমার মতো, আমি নিজেকে এক্সাম্পল দিচ্ছি, আমি তো নিজেকে বুঝি, মানুষকে বোঝার তো দরকার নাই। আমাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে জনগণকে দেখাতেন, এই দেখো তার আত্মার মধ্যে এগুলো, দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না। ভিতরে এত দুনিয়া প্রেম আছে, এত টাকার মোহ আছে, খ্যাতির মোহ আছে, কিছু কিছু নাম তুলতে হবে, মানুষ আমার সাথে সেলফি তুলছে, মানে পরিষ্কার আর কি, কত চাওয়া আমাদের। একদম হিসেবে একটু গন্ডগোল হলে স্টেজে উঠবো না, ক্যান্সার আর কি। মালয়েশিয়ার রাস্তা আপনি অনেক ব্যাপার আছে, সব বলতে চাচ্ছি প্রজেক্ট করবেন আপনি, ওই জায়গায় ভালো লাগবে না অনেকে। তবে আমি খুব ব্যথিত এই অবস্থাগুলো দেখে। রাস্তার পানি হয়তো এই কারণেই, আমাদের খুলুসিয়াত না থাকার কারণেই হয়তো বা আমাদের হাতে কোরআন সুন্নাহ থাকার পরেও আমরা কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। ঠিক আছে, কিন্তু খুলুসিয়াতের অভাবে এরকম। আবার সবসময় জনগণও যে সুবিধার তা নয়, অনেক সময় দেখা যায় জনগণও মাশাআল্লাহ মাহফিল অ্যারেঞ্জ করছেন, কোনো কিছুর উদ্যোগে হিউজ অ্যামাউন্ট অফ টাকা কালেকশন করেছেন,
বড় একজন বক্তাকে ডাক দিল, কত সুন্দর লাগছে দেখছেন, ডাক দিয়ে বক্তাকে দেখার মতো আর কি। সামান্য কিছু গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে বাকিটাকে আত্মসাৎ করে শেষ করে দিল। আর বড় রাস্তা ঘটনা আছে। আমরা যেরকম বাংলাদেশে আমরা দেখা যাচ্ছে মানুষ খালি হাঁটে, একজন বক্তা আরেকজনকে ঠিক করবে, খালি আমি এগুলো জানতাম না, বুঝতাম না, এখন বুঝতে শিখছি। হাঁটে না, একজন বক্তা আরেকজনকে ঠিক করবে, প্রথম বক্তা জানে না যে দ্বিতীয় বক্তা তাকে ঠিক করবে, চতুর্দিক থেকে দ্বিতীয় বক্তা কমিটির কাছ থেকে নিয়েছে 50, করলে পারে আর প্রথম বক্তাকে বুঝিয়ে দিয়েছে 30, বাকি 20 তার পকেটে। পেট্রোল খরচ খুব বেশি, আপনারা জানেন না যে কি হচ্ছে। করবো বাইরে, ঠিক আছে। ইসলাম নিয়ে আমরা যা করছি এটা হয়তো আল্লাহ পাকের গজব যে কোরআন সুন্নাহ হাতে আছে, আমরা তারপরেও শোষিত, আমরা শাসকের আসলে নই। পাবেন না আমরা কোরআন সুন্নাহ থাকার পরেও দাসত্বের মধ্যে আছে, আল্লাহর গজব এটা আমি মনে করি। ফুরুসিয়াত নিয়ে আসেন, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর জন্য মানুষকে বলেন, আল্লাহর জন্য আল্লাহর পথে সময় দেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। এবং আল্লাহ যখন কবুল করবেন কাউকে, আল্লাহ পাক তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ার স্বার্থের জন্য নয়, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার জন্য নয়, বড় ধর্মীয় নেতা হবো, আমার পিছনে সবাই হাত পাখা দিয়ে বাতাস করবে, এই ধরনের লৌকিকতার জন্য নয়, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ আপনাকে বড় করে দেবেন। সমালোচকরা, বিরোধিতাকারীরা, বিতর্কিত করতে যাবে যারা, এরা ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সংশোধনের দরকার, অন্যর দিকে আঙ্গুল তোলার সময় না এখন, আগে নিজের ঘরগুলো পরিষ্কার করে।